दो बेड़ा पार राधा मेरी सरकार, राधा मेरी पुकार, सुन लो मेरी पुकार। राधा मेरी सरकार, राधा अलबेली सरकार। यही मेरी विनती बारंबार, यही मेरी विनती बारंबार। यही मेरी विनती अलबेली सरकार, राधा अलबेली सरकार, राधा अलबेली सरकार। कर दो मेरा पार, कर दो मेरा पार। कर दो मेरा पार, कर दो मेरा पार। राधा अलबेली सरकार, राधा अलबेली सरकार। यही मेरी विनती बारंबार, यही मेरी विनती बारंबार। यही मेरी विनती बारंबार, यही मेरी विनती बारंबार। राधा अलबेली सरकार, राधा अलबेली सरकार, राधा अलबेली सरकार। दे दो कृष्ण भक्ति अपार, दे दो कृष्ण भक्ति अपार। राधा अलबेली सरकार, राधा अलबेली सरकार, राधा अलबेली मोह विकार, हटा दो माया मोह विकार। हटा दो माया मोह विकार, हटा दो माया मोह विकार। राधा अलबेली सरकार, राधा अलबेली सरकार। राधा अलबेली सरकार, राधा अलबेली सरकार। मैं तुझ तेरी महिमा पार, मैं पूज तेरी महिमा पार। मैं तुझ तेरी महिमा पार, मैं पूज तेरी महिमा पार। राधा अलबेली सरकार, राधा अलबेली सरकार। कर दो बेड़ा पार, कर दो बेड़ा पार। कर दो बेड़ा पार, कर दो बेड़ा पार। राधा अलबेली सरकार, राधा अलबेली सरकार। राधा अलबेली सरकार, राधा अलबेली सरकार। सुन लो मेरी पुकार, सुन लो मेरी पुकार। सुन लो मेरी पुकार, सुन लो मेरी पुकार। राधा अलबेली सरकार, राधा अलबेली सरकार। यही मेरी विनती बारंबार, यही मेरी विनती बारंबार। यही मेरी विनती बारंबार, यही मेरी विनती बारंबार। राधा अलबेली सरकार, राधा अलबेली सरकार। राधा अलबेली सरकार, राधा अलबेली सरकार। राधा अलबेली सरकार, राधा अलबेली सरकार। প্রার্থনা এমন একটা অস্ত্র, প্রার্থনা এমন একটা সাধন, প্রার্থনা এমন একটা উপায়, প্রার্থনা এমন একটা অবলম্বন যে তুমি যতই কুকার্য দুষ্কার্য নোংরা কাজ করো না কেন, প্রভুর চরণে যদি একবার প্রার্থনা করো, প্রভু তুমি আমার আর আমি তোমার, বা সমস্ত জাল জঞ্জাল ওখানে শেষ। ভগবান এক জ্যোতির্ময় রূপ, জ্যোতির্ময় শক্তি, আহ্লাদিনী শক্তি, তাকে আস্বাদন করলে ভগবানকে ধ্যান, ভগবানকে পাওয়া যায়। এই এত বড় সহজ সরল রাস্তা আর কোথাও নেই। ভাগবতে 4টে জিনিস আছে: নাম, প্রণাম, প্রার্থনা আর সমাধি। পুরো ভাগবতের সারাংশ বললাম। নাম, কালকে দেখাও, প্রতিটি পৃষ্ঠায় নামের কথা আছে। আর প্রণাম, সকলকে প্রণাম করতে হয়, সকলের মধ্যে ভগবান আছে। এই যে নাম হচ্ছে বিষ্ণু, বিষ্ণু মানে ব্যাপকত্ব বিষ্ণু, যিনি সকলের মধ্যে আছেন তাকে বলা হয় বিষ্ণু। নরনারী শিশু সবে দেখি নারায়ণ, এমনই তো প্রভু করে দাও মোর মন, শাস্ত্রে আছে।
যে নর নারী পশু পক্ষী স্থল অচল স্থাবর জঙ্গম সূর্য চন্দ্রমা বৃক্ষ যা কিছু দৃশ্যমান সবই তো নারায়ণের নিরপেক্ষ রূপ। সকলকে প্রণাম করো, শাস্ত্রকার বলছে নাম প্রণাম আর প্রার্থনা। যদি মনে করো যে পাচ্ছ না, ইন্দ্রিয় বলবান, তো প্রার্থনা করো, আর তারপরে আমার যা কিছু সবই তোমার। বা সমস্ত জাল জঞ্জাল সে অমৃত লোকে নিয়ে যাও, সার্টিফিকেট হয়ে গেল, জজের সই হয়ে গেল, চলে গেলাম। কি আরাম! মানে আর বলে লাভ নেই। রাস্তা একেবারে পরিষ্কার, কিন্তু এইগুলি শুনলে হবে না। গরু যেমন খাওয়ার পরে জাবর কাটে, তবে এটাকে মন্থন করতে হবে। এই মন্থনটাই হলো আসল। সাবান সার্ফ সবই রাখা থাকে, বাসনটা তো আমারই মাজতে হবে না, বাসনটা তো অন্য কেউ এসে মেজে দেবে না। তারপর শাস্ত্রে সাবান সার্ফ সবই আছে, কিন্তু এই যে বাসনটা ময়লা হয়ে আছে, এটাকে আমাদেরই ঘষতে হবে, পরিষ্কারটা আমাদের করতে হবে। এতটুকু কর্তৃত্ব আমাদের শাস্ত্রে আছে, জীবের এতটুকু কর্তৃত্ব, সবকিছু ভুলে দিলে হবে কেমন করে? একটা কথা রামকৃষ্ণদেব বলতেন না, তোমার কর্ম তুমি করো মা, আর লোকে বলে আমি করি। কি সুন্দর কথা! আসলে যারা চাকরি পায় না তারা এই কথা বলে, আর কপালে নেই চাকরি পাবো কেমন করে? মা তো সবকিছু করছে। এটা তো মূর্খের কথা না, এটা রামকৃষ্ণদেবের মুখে শোভাপেত। কারণ তার সমস্ত কর্ম গীতার অকর্ম হয়ে যায়। গীতায় 3টে কর্ম আছে, একটা হল কর্ম, একটা বিকর্ম, একটা অকর্ম। একটা কর্ম আছে সকাম আর নিষ্কাম। বিকর্ম মানে যে কর্মের দোষ ত্রুটি যুক্ত, না বিকর্ম। আর কর্ম মানে এই যে আমরা যা করি কর্ম। অকর্ম মানে ভগবত বুদ্ধিতে যা কিছু করা হয় সেটাই অকর্ম। হ্যাঁ, এই বিশাল ব্যাখ্যা। অকর্ম, বিকর্ম, সকাম, নিষ্কাম, কর্ম, এর মধ্যে বিষয় অকর্মের কর্ম আর কর্মকে অকর্ম ঋষিরা দর্শন করে। তো ঋষিদের কর্ম অকর্ম কর্ম হয়ে যায়, আর অকর্ম কর্ম, কর্ম অকর্ম হয়ে যায়। আর গীতার প্রতিপাদ্য বিষয়, তখন তারা সম্পূর্ণরূপে ভগবত চরণে সমর্পিত হয়ে যায়, যেটা রামকৃষ্ণদেব বলেছে। তাহলে সকলে যদি এ কথা বলে তো হবে না। মা রান্না করে দিলেন, সব কিছু মা করে দিলেন, বেড়েও দিলেন, থালাও চলে আসলো। এখন খাবেটাকে মা খাইয়েও দিলেন, কিন্তু এই গলার থেকে নিচে কে নামাবে? এটা কি মা নামাবে? এটা তো আমার নামাতে হবে। এই কর্তৃত্বটা আমাদের আছে। সেই জন্য সাধন ভজন মন্থন এটা করতেই হয়। চেষ্টা পুরুষকার এইগুলি জীবের কর্তৃত্ব, এগুলি না করলে ভগবান অপ্রসন্ন হয়ে যায়। গীতার কর্ম অকর্ম বিকর্মের তত্ত্ব না বুঝলে এইগুলি বুঝতেই পারবে না। গীতায় এমন তত্ত্ব লেখা আছে, মোটামুটি কিছু কর্ম করতে হয়। গুরুদেব মন্ত্র দিয়েছেন, সে জপ করতেই হবে। এটা করবো না, গুরুদেব মন্ত্র দিয়েছেন উদ্ধার হয়ে যাবো, এ কোনোদিন হয় না। এই মন্ত্রটাকে জপ করতে হয়, মানে নিজের মন্থন করতে হবে, চিন্তন করতে হবে। এতটুকু কর্তৃত্ব শাস্ত্রে জীবের স্বীকৃত। হ্যাঁ, আর তার কর্তৃত্বটাও ঈশ্বরের অধীন, যেটা আচার্য নিম্বার্ক বলেছেন, জ্ঞানেশ্বরূপ পঞ্চ হরের অধীন। এই ভাব নিয়ে তোমরা বুঝবে, বোঝার চেষ্টা করো। আবার আগামীকাল আমাদের বিস্তৃত আলোচনা হবে। এই ভগবানের কৃপা শক্তি, কৃপা দৃষ্টি তোমাদের প্রতি বর্ষিত হোক। শাস্ত্রান্বিত তোমাদের আস্বাদন করে জীবন ধন্য করো। কেবল এই নাটক আর নাচ গান, এটা আমাদের শাস্ত্রেরই একটা পার্ট অফ শাস্ত্র, শাস্ত্রের একটা পার্ট। সেইগুলি পর্যন্ত মনকে সীমিত রাখলে হবে না, উপর থেকে উঠাতে হবে। যেটা আমরা করি কেন? কৃষ্ণকে পাওয়ার জন্য। সব কিছু ব্যাপারটা কৃষ্ণকে পাওয়ার জন্য। এই যে আমরা বিবাহ করি, সন্তানাদি করি, বাড়ি করি, কেন করি? একটা লোককে পাওয়ার জন্য। কিন্তু তোমরা তো বোঝো না সেটা। বিবাহ করে সংসার করে মনে হচ্ছে এটা একটা পার্ট অফ লাইফ, এটাই জীবনের শেষ। তা নয়। তারপরে সকলের মধ্যে যিনি আছেন তার সাথে বিবাহ করতে হয়। বিবাহ মানে কি? সম্পর্ক। তার সাথে সম্পর্ক স্থাপন করতে হয়, তবেই তো অমৃত লোকে যাবে। এ কি চারটিখানি কথা? যাই হোক, শ্রী ভগবানের কৃপা শক্তি তোমাদের প্রতি অজস্র ধারায় বর্ষিত হোক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। তোমরা সকলেই সুখী হও, সকলেই নিরাময় হও, সকলেই ভদ্রবস্তুকে দর্শন করো, কদাপি দুঃখী হইও না। এই ঋষি মহাপুরুষের আশীর্বাদ বাক্য সকলের প্রতি জ্ঞাপন করে যেসব ছোট্ট মেয়েরা বা ভগবানের নাম টাম করে কীর্তন আদি আমার কাছে প্রদর্শন করলো গুরু গোবিন্দের কাছে, তাদের কল্যাণ হোক, মঙ্গল হোক, শান্তি বিধান হোক। শ্রোতা যারা বসে আছে সকলের কল্যাণ মঙ্গল কামনা করে এখানে আমার বক্তব্যের বিশ্রাম দিলাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজকে জয় দেওয়া হয়নি, জয়টা দিয়ে দাও। ধর্ম কি জয় হো, ধর্ম কি জয় হো, ধর্ম কি জয় হো, সনাতন ধর্ম কি জয় হো, সনাতন
धर्म की जय हो, सनातन वैदिक धर्म की जय हो, सनातन मानव धर्म की जय हो, धर्म का विनाश हो, धर्म का विनाश हो, प्राणियों में सद्भावना हो, विश्व का कल्याण हो, विश्व का कल्याण हो, माता की सुरक्षा हो, हत्या बंद हो, संत समाज की जय हो, भक्त समाज की जय हो, सच्चे दरबार की जय हो, आज के आनंद की जय हो, निम्बारकाचार्य भगवान की जय हो, बाबाजी महाराज की जय हो, सब संतन की जय हो, अपने अपने गुरु महाराज की जय हो, सच्चे दरबार की जय हो, यही सच्चे दरबार है जहाँ सब कथा होती है आज के आनंद की जय हो, जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे भज गोपाला गोपाला मुरली मनोहर रंग लाला भज गोपाला गोपाला मुरली मनोहर रंग लाला भज गोपाला गोपाला मुरली गोपाला